বিশ্বের সবচেয়ে বড় সামরিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, যে দেশের যুদ্ধজাহাজ, ড্রোন আর প্রযুক্তি নির্ভর শক্তির সামনে বহু রাষ্ট্রই মাথা নত করেছে। সেই দেশটিও কিন্তু ইতিহাসের সব যুদ্ধে জয়ী হয়নি, বরং অনেক যুদ্ধ আছে যেখানে কাগজে কলমে শক্তিশালী অবস্থান নিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই ব্যর্থতার পেছনে কখনো ছিল রাজনৈতিক ভুল হিসাব, কখনো স্থানীয় বাস্তবতা না বোঝার সীমাবদ্ধতা, আবার কখনো দীর্ঘমেয়াদী যুদ্ধক্লান্তি। সবচেয়ে আলোচিত পরাজয়ের উদাহরণ নিঃসন্দেহে ভিয়েতনাম যুদ্ধ। 1955 থেকে 1975 দীর্ঘ 2 দশক ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় 1960-এর দশকের মাঝামাঝি সময় থেকে। বিপুল সামরিক শক্তি, আধুনিক অস্ত্র আর ব্যাপক বোমা হামলা সত্ত্বেও উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং গেরিলাদের প্রতিরোধ ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত 1975 সালে সাইগনের পতনের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে, যা আমেরিকার জন্য স্পষ্টভাবেই সামরিক ও রাজনৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হয়। এরপর আসে আফগানিস্তান যুদ্ধ, যা ইতিহাসে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ হিসেবে পরিচিত। 2001 সালে 11 সেপ্টেম্বরের হামলার পর আল কায়দা দমন এবং তালেবান সরকারকে উৎখাতের মধ্য দিয়ে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথম দিকে দ্রুত সাফল্য এলেও সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ জটিল হয়ে ওঠে। 2 দশক পর 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই তালেবান পুনরায় ক্ষমতা দখল করে। ফলে এই দীর্ঘ যুদ্ধের কৌশলগত ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেক বিশ্লেষক একে যুক্তরাষ্ট্রের বড় ধরনের ব্যর্থতা হিসেবেই দেখেন। ইরাক যুদ্ধকেও আংশিক ব্যর্থতার তালিকায় রাখেন অনেক বিশেষজ্ঞ। 2003 সালে বিধ্বংসী অস্ত্র মজুতের অভিযোগে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং দ্রুত সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করে। কিন্তু পরবর্তীতে সেই অভিযোগের সত্যতা না পাওয়া, দেশজুড়ে অস্থিরতা, গৃহযুদ্ধ এবং আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থান সব মিলিয়ে এই যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। যদিও সামরিকভাবে তারা দ্রুত জয়লাভ করেছিল, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে এটি সফল হয়নি বলেই অনেকে মনে করেন। এর বাইরে কোরিয়া যুদ্ধ 1950 থেকে 1953 ছিল আরেকটি অমীমাংসিত অধ্যায়। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষে অংশ নেয়। দীর্ঘ লড়াইয়ের পর যুদ্ধবিরতি চুক্তি হলেও আজও কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। কোরীয় উপদ্বীপ বিভক্তই রয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য পূরণে ব্যর্থতার ইঙ্গিত দেয়। এছাড়া 1980 সালে ইরানে জিম্মি উদ্ধার অভিযানের ব্যর্থতাও উল্লেখযোগ্য। অপারেশন ঈগল ক্লু নামে পরিচিত এই অভিযানে প্রযুক্তিগত ত্রুটি ও দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হয়। এই ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বড় ধাক্কা দেয়। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও প্রতিটি যুদ্ধের ফল শুধু অস্ত্রের শক্তিতে নির্ধারিত হয় না, বরং কৌশল, রাজনীতি, স্থানীয় বাস্তবতা এবং সময়ের প্রেক্ষাপটে। আর সেসব জায়গায় ভুল হিসাবেই অনেক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকেও পরাজয়ের মুখ দেখিয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।